শুভ সকাল। এই যে সকাল সকাল আমি একটি গাছ নিয়ে এসেছি। এই যে গোলাপ, শীতের আর কিছু বীজ নিয়ে এসেছি, শসা, ধনিয়া আর লাল শাক। এই বীজগুলো কালকে একসাথে আমি এগুলো নিয়ে এসেছি। এইদিকে কিছু জার্মিনেট হচ্ছে আস্তে আস্তে করে, কিছু মূলো গাছও হয়েছে, এখানে কিছু কচু গাছ আর বিনস গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু মাটিটা মনে হয় ফাঙ্গাস আছে, যার জন্য একটু আজকে দেখি এগুলোকে কিছু করা যায় কি না। আর এই পাশের গাছগুলো বেঁচে গেছে, গাছগুলো এগুলো নতুন করে বসানো হয়েছে, আর এই দিকের গাছগুলো আগেরই সেই। তা এই ছাদ বাগানে আজকে অতিথিদের দেখা গেল, যে পাতা খাচ্ছে এই যে অতিথিরা, ওদের আর কাজ কি, ওদের জন্য তো আমাদের লেগে থাকতেই হয়, কিছু করার নেই। এদের জন্য আজকে আমাকে কিছু করতে হবে, কারণ এই পাতা যদি খেয়ে নেয় তাহলে কি হবে, যে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তা আমাকে এখনই এইগুলোকে প্রোটেকশান দিতে হবে। দেখি আরও আছে কি না। এই যে পাতা ওরা খেয়ে নেয়, এটার জন্য আমার একটা ওষুধ আছে। এই যে আমি এটা বাড়িতেই তৈরি করেছি। এটা কিন্তু সম্পূর্ণভাবে জৈব কীটনাশক। এটা আমার বাড়িতে তৈরি করা। 1 কাপ জল নেব, জলের মধ্যে এটা দিয়ে আমি সব গাছে দিয়ে দেব। আর এই দিকে একটা সুখবর আছে, আমার 7-8 মাসের ডালিম গাছে ফুল ফুটেছে। 2টো করেই এসেছিলো, ভেবেছিলাম পুরো ফুলটা ফুটলেই তারপরে দেখাবো, কিন্তু একটা করি হয়তো ঝরে গেছে। তা আমি আর দেরি না করে এটাকে আমি আজকে দেখাচ্ছি। এই যে 6 থেকে 7 মাসের বীজ ফেলেছিলাম আমি, সেখান থেকে কিন্তু এই গাছটা হয়েছে। তার আরও গাছ আছে, আমি সেগুলো পরে দেখাচ্ছি। সেই গাছ থেকে ফুলও চলে এসেছে। এই যে আমি কিন্তু এই একটা ছোট্ট একটা প্যাকেটের মধ্যে আমি লাগিয়েছিলাম। এর মধ্যে আমি একটু গোবর সার আর সবজি খোসা ঠোসা দিয়ে আমি লাগিয়েছি। আর মাটি আমি খুবই কম দিই, মাটি ছাদে টানারও লোক নেই। তা এই শিম গাছটা থেকে শুরু করলাম। এই কীটনাশকটা দেওয়া, আমি বাড়িতে যে কীটনাশকটা আমি তোমাদেরকে দেখালাম সেটাই আমি কিন্তু দেখাচ্ছি। যে শিম গাছটা না, ওই যে এর আগেও দেখেছি যে একটু পোকার ভাব আছে, এই জন্য আমি সব গাছেই আজকে কিন্তু আমি দিয়ে দেবো। আমার স্প্রে মেশিনটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমাকে কিন্তু এই হাত দিয়েই দিতে হচ্ছে, কিছু করার নেই, কারণ এরপরে যদি দেরি করি আমার অনেক গাছ নষ্ট করে দেবে। আরও ভেতরে কত অতিথি আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি এইভাবে আমি সব গাছগুলোকে স্প্রে করে দেব হাত দিয়েই, জল ছিটিয়ে ছিটিয়ে। এই পাশে এগুলো ফুলকপি কিছু গাছ আছে, আর এখানে আমার ক্যাপসিকামের বীজগুলো জার্মিনেট হয়ে গেছে। আর এই যে এদিকটাও আছে, কিছু কিছু ভেন্ডির বীজ ফেলেছিলাম সেগুলো আছে। সব গাছগুলোকে শীত পড়তে না পড়তে আমার কিন্তু বেগুন গাছগুলো খুব সুন্দর হচ্ছে। যে এখনই তো ওদের সময় না, এই শীতের এই যে কুয়াশাটা পড়ে, কুয়াশায় ওই গাছগুলো খুব সুন্দর হয়, এবং এই যে লাগালাম সারা বছর ওরা কিন্তু ফল দেবে। আমার গেলবারেও গাছ আমি কিন্তু এখনও পর্যন্ত আমি বেগুন পেয়ে যাচ্ছি। আর এই যে এখানেই আছে সেই ডালিম গাছটা। আর এই যে পেয়ারা গাছটা, এটা কিন্তু আমার মেয়ে গিফট পেয়েছিল, সেটাই আমি এখানে বসিয়ে দিয়েছি, যে ও স্কাউট থেকে এটা গিফট পেয়েছিল। আর এই যে এইগুলো কিন্তু আমি ধাপে ধাপে বসিয়েছি। প্রথমে ওই বড় ফুলকপি বাঁধাকপিগুলো, তারপরে এইটা দিয়েছি, তারপর ওটা দিয়েছি। তার মধ্যেও কিছু ভাঙা ছিল, যার জন্যই গাছগুলোকে আমি ছেটে বসিয়েছি। আর এইদিকে পাতাবাড়ি গাছটা তো অপূর্ব সুন্দর লাগছে, যে কিছু বলার নেই। আনারসও বলছে কে কাকে দেখে, আনারসও খুব সুন্দর হচ্ছে। আর লঙ্কা গাছগুলো আমি তো দেখিয়েছি এর আগে, যেগুলো রোপণ করা। এইখানে বেগুন গাছটা, এটা আমার গেলবারের বেগুন গাছ, এখনও পর্যন্ত বেগুন হয়ে যাচ্ছে। আর এটা রাম তুলসী। আর এই যে এই আম গাছটাও কিন্তু আমার মেয়ে স্কাউট থেকে পেয়েছে। এই দুটো গাছই আমি ছাদ বাগানে বসিয়ে দিয়েছি। মেয়ে এসে কিন্তু এই দুটোকে দেখে খুব ভালোভাবে। আর এই যে আমার লঙ্কা গাছগুলো খুব সুন্দর হচ্ছে, যে
আর এই যে আমার ছাদ বাগানে লাউ গাছটা এত সুন্দর হচ্ছে যে ডগা দেখে আর কি বলবো, যে পাতাগুলো বা বিশাল বড় বড় পাতা হচ্ছে, যে এক একটা পাতার সাইজ কি মনে হচ্ছে যে এটাকে নিতে হবে, তার একটু বড় হোক তারপরে আমি কাটবো। পাতাগুলো কি একেবারে থকথকে। আর এই যে সেই বললাম না যে ওর সাথে আর একটা গাছ আছে, তাই এটাকে আমি কিন্তু এত বড় টবে লাগিয়েও আমার গাছে কিন্তু কোনো এখনও ফুল দেখা যায়নি, কিন্তু ওই গাছটায় হয়েছে। ভালো লাগলে লাইক করো।